আজকে দেখো এখানে আমি চিকেনের ঠ্যাং নিয়ে এসেছি। তোমরা তো অনেক রকম চিকেন খেয়েছো, এই চিকেনের ঠ্যাং তোমরা খেয়েছো কি না জানি না। আজকে আমি দেখো চিকেনের ঠ্যাং নিয়ে এসেছি। এই চিকেনের ঠ্যাং আজকে আমি রান্না করব। এই চিকেনের ঠ্যাংগুলো আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি চিকেনের ঠ্যাং নিয়েছি, আর চিকেনের ঠ্যাংগুলোকে না আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার ঠ্যাংগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। তার জন্য দেখো এখানে আমি কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম করতে। এবার আমি কি করব, সব ঠ্যাংগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গরম জলে যদি একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ছালগুলোকে কিন্তু পায়ের ছালগুলোকে ছাড়ানো হয়ে যায়। তার জন্য গরম জলে আমি একটু দিয়েছি, বেশি ফোটাবো না, হালকা একটু ফুটিয়ে গরম একটু জলটা ফুটানো হলেই নামিয়ে দেবো। হালকা করে একটু ফুটিয়ে দেখো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে হাতে ধরা মতো একটু ঠান্ডা করে নেবো। হাতে ধরা মতো হলেই হবে। ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো হবে। এ মতন এইভাবে ধরে নিতে হবে। ধরে দেখো কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখো তোমাদের আমি আগেই বলেছি যে খুব সুন্দর ছাড়ানো হয়ে যাবে, দেখবে। দেখো একটু গরম জলে দিয়েছি, একটু ফুটোনো গরম জলের মধ্যে শুধু চুবিয়ে দিয়েছি, তাতেই ছালগুলো এত সুন্দর ছাড়ানো হবে, নিজে নিজেই উঠে আসবে। আর এই সবগুলোকে কিন্তু আমি এইভাবেই ছাড়িয়ে নেবো। দেখো এর সাথে নখগুলোকেও একবার উঠে আসবে, তাহলেই কিন্তু তোমার নখটাকে ভাঙা হয়ে যাবে। দেখো কত সহজে দেখো ভাঙা হয়ে গেল, নখের কোনো চিহ্নই নেই। এই সব কটা নখই কিন্তু এইভাবেই করে ধরলেই ভাঙা হয়ে যাবে। দেখো তোমাদের আমি একটাই করে দেখিয়ে দিই ভালো করে যে কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। বাড়িতে কিনে নিয়ে এসে এইভাবে পরিষ্কার করেই, তবে এটা যদি তোমরা রান্না করো এই দিয়ে তোমরা এক থালা ভাত খাবে। দেখো পুরোটাই কিন্তু আমার ছাড়ানো হয়ে গেল, কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল, তোমরা সেটাই দেখো। এইভাবে কিন্তু সবগুলোকে আমি ছাড়িয়ে নেব। সবগুলোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কত খোসা, এগুলো সব ফেলে দিলাম। এই দেখো ছাড়িয়ে নিয়েছি, কমপ্লিট করে পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো আর নখগুলো কিন্তু তোমরা দেখে দেখে ফেলবে, প্রত্যেকটা নখ কিন্তু ফেলে দেবে, একটা যেন নখ না থাকে সেভাবে কিন্তু পরিষ্কার করতে হবে। দেখো পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে তো আমি ঠ্যাংগুলোকে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে দেখো আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন একটু ভালোভাবে গরম হয়ে গেলে এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। দেখো মশলাটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। তো পেঁয়াজগুলো কিন্তু একটু ভেজে নেওয়া হয়ে গেছে, আর লাল লাল করে কিন্তু পেঁয়াজগুলো একটু ভেজে, হালকা লাল লাল হলেই হবে। হালকা লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবারে আমি কিছু মশলা দেবো। প্রথমে দিয়ে দেবো এখানে আমি দেখো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, জিরের গুঁড়ো দেবো 1 চামচ, আর ধনের গুঁড়ো দেবো 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মতো লবণ, সামান্য জল দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো তেল বেরোচ্ছে, আস্তে আস্তে তেল বেরোনো শুরু হয়ে গেছে, তার মানে মশলাটা কষানো প্রায় হয়ে আসছে। তেল কেরম বেরোচ্ছে তোমরা দেখো। আর স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু এখানে চিনি দিয়ে দেবো। দেখো হাতের মধ্যে চিনি নিয়ে নিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। কালারটাও দেখবে একটু ভালো আসবে, আর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে, তাই অল্প একটু চিনি এর মধ্যে দিয়েছি। এবার গ্যাসটাকে কমিয়ে একটু কষিয়ে নেবো। কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কেমন তেলটা বেরিয়ে এসেছে। তেল বেরোলেই ভাববে যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ঠ্যাংগুলোকে আমি রেখে দিয়েছিলাম চিকেনে, সেই ঠ্যাংগুলোকে এইবার দিয়ে দেবো। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু ঠ্যাংগুলোকে দিতে হবে। এবার গ্যাসটা কমিয়ে কিন্তু ঠ্যাংগুলোর সাথে ভালোভাবে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নেবো। একটুখানি জল দিয়ে দেবো, একবারে না দেওয়ার মতন হালকা জল দেবো। হালকা জলটা দিয়ে কিন্তু আবার আমি কষাবো, তার জন্য হালকা করে একটু জলের মধ্যে আমি
দিয়ে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময়, মতো কষানো হয়ে যাবে আর ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটাই দেখো, কালারটাই কিন্তু আগের মতো না, কালারটা নেই। আর সামান্য জল দিয়েছিলাম, সেই জলটা এখনও দেখো রয়েই গেছে। মনে হচ্ছে যে এটা আমি কষালাম, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এই ঢাকা দিয়ে রাখাতে এত সুন্দর কিন্তু সিদ্ধ হলো। আর আমি 7 থেকে 8 মিনিট, 8 মিনিটই পুরো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা কমিয়ে। আর কমিয়ে রেখেছিলাম বলেই কিন্তু এত সুন্দরভাবে ঠ্যাংগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একদম পুরো কষা কষাই রান্না করতে হবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি সস। যেহেতু আমি টমেটোটা দিইনি, তোমরা একটু টমেটো দিতে পারো এর মধ্যে। টমেটোর বদলে একটু সস দিয়ে দেবো। দিয়ে কিন্তু আরও কিছুটা সময় কিন্তু কষাতে হবে। ভেবো না যে এটা রান্না কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি বলেই। এই আরও কিন্তু কিছুটা সময় কষিয়ে নেবো। আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিড়ে। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু একটু ভালো লাগবে না। এদিকে তো আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর এদিকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো কষা কষা ভাবটা দেখো, এই যে কষা কষা দেখছো তোমরা, গ্রেভি গ্রেভি, এইটুকু গ্রেভি কিন্তু রাখবো। একটু গ্রেভি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু গ্রেভি আমি রাখবো। আমি আমাদের দিয়ে দেবো গরম মশলা, একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেল আমার চিকেনের ঠ্যাং কষা। চিকেন তো তোমরা অনেকেই খাও, চিকেনের ঠ্যাং কিন্তু অনেকেই খাও না। আর এই চিকেনের ঠ্যাং তোমরা যদি একদিন খাও, তোমরা পরের দিন থেকে আর চিকেন খাবে না। এই চিকেনের ঠ্যাং কষাই তোমরা খাবে। আর এই চিকেনের ঠ্যাং কষাই একদিন খেলে আর তোমাদের মুখে লেগে থাকবে যে কি খাচ্ছি, চিকেন আর ভালো লাগবে। গরম মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া দেবো না। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, অফ করে দিয়ে এবার নামিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি মধ্যেখানে একটু জল দিয়েছিলাম, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে বলে তোমাদের দেখানো হয়নি। প্রথমে তো জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, তারপর একটু কষিয়ে হালকা একটু জল দিয়েছিলাম। একবার এক গাদা দিইনি, এক গাদা জল এর মধ্যে ভালো লাগবে না বলে কিন্তু এক গাদা জল আমি এর মধ্যে দিইনি। এবার আমি নামিয়ে দেবো। আর চিকেনের ঠ্যাংগুলো কিন্তু রান্না করে আমি একদম নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একদিনের জন্য হলে চিকেনের ঠ্যাং কষা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। যদি খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কত বন্ধু থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।